এই কাবিলা, আশা ভাই, চলেন আমরা এবার ঈদের ছুটিতে দেশের বাইরে কোথাও যাই। চল, আমি তো আছি। ইউরোপ আমেরিকা কই যাবি ক? টাকা পয়সা কোনো ব্যাপার না। আমিও যে কোনো দেশে যাইতে পারবো, টাকা পয়সা মোর দ্বারাও সমস্যা না। বাবুর এটাই কোনে চলে এলাম বন্ধু। এখানে তো ইউরোপ আমেরিকা ছাড়া কোনো কথাই চলতেছে না। আর ভাইয়া এরকম রোজা রাই মুখ দিয়ে ফাঁকা আওয়াজ দিয়েন না। এরে বন্ধু, ইগুনে বড় লোক, ইগুনে বিদেশ যাক, আমি নোয়াখালী যাই আর আমরা গীত করুন। আর এবার ঈদের ছুটি অনেক লম্বা, এটাকে প্রপার ইউটিলাইজ করি। চলো দেশের বাইরে কোথাও যাই। আরে এত অল্প সময়ের ভিতরে তুই কোনে যাবি? তোরকে ভিসা দিব না। আর ইগুনে লইনি তুই যাবি বিদেশ, ইগুনে ইংলিশ কইতে পারবি না। ডোন্ট ইনসাল্ট প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। বাবুরে, আচ্ছা নেপাল যাই, ওখানে ভিসার কোনো ঝামেলা নাই তো? হ্যাঁ হ্যাঁ, নেপাল চল। নেপাল গিয়া বানজি জাম্পিং করুন। আমার নতুন ভোটা দেখছোস? Oppo A6s Pro। কিলো টাকা? আরে বাবুরে দেখছি তো এটা। কয়বার দেখাবে? এরকম একটা ফরেস্ট মাউন্টেনের সামনে খাড়ায় ছবি তুলো। এটা বন্ধু, আমি যদি নোয়াখালীতে যাই না করি আর মহাখালী যাবো, দরকার হয় না 2 দিন নোয়াখালী থাকি আসি, এরপর ঢাকা তাই তোগুলোকে নেপাল যাই। আর আমরা যে মুখ দিয়ে তো চাপাবাজি করেন, এতে যদি নেপাল যাই বাঞ্জি জাম্পিং না করে, তাহলে তোর দাদুরে কিতাম তুমি কই দাও। পার থেকে ধাক্কা দিয়া ফালাই দেবো। ওকে ডান, তাহলে আমরা ঈদের ছুটিতে নেপাল যাচ্ছি। ব্যাচেলার্স ইন নেপাল। লক। তাহলে চলো শপিং করে ফেলাই। চল। রে ইফতারে যে একজন দাওয়াত দিচ্ছস, ভুলে গেছিস। শপিং পরে করাই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ চলো চলো, টাইম হয়ে যাচ্ছে। আগে আজান দিবে তারপর। সরি। এ ভাই, আপনি কি লেদা হলা নেই? আরে গোটা সাজায় রাখতেছি। ইগে হচ্ছে বড় জায়েফ। আমনের মতো একটা দামড়া বেড়া যদি সংযম না করতে হারে, ইগে হারিব। ধুরো, আমার ফোনে চার্জটা চলে গেল। তুমি আমার ফোন না, আমার ফোনে ভরপুর চার্জ থাকে, 7000 mAh ব্যাটারি। তুমি ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে টায়ার্ড হয়ে যাবা, তারপরে ওই ফোনের চার্জ শেষ হবে না। তাই নাকি? ওয়াও। কেন তুমি জানো না পাশা ভাই নতুন ফোন? এলাকার সবাই তো জানে, আমি শিওর রেস্টুরেন্টে সবাই জানে। আস্তে আস্তে উনি রাস্তায় সবাইকে বলছে আমার নতুন ফোন, আমার নতুন ফোন। হ্যাঁ দাদু, এক ফোন নিয়ে আর সাটাম চাইলেন না তো? পাশে ভাই দেখি আপনার নতুন ফোনটা। প্লিজ। নাইস। আচ্ছা, আমরা সবাই মিলে একটা ছবি তুলি। পাশা ভাইয়ের নতুন ফোন। এরকম ইচ্ছে চাই। আচ্ছা আমি না এত ইফতার খেতে পারবো না, খাবার নষ্ট হবে। বাইরে কিছু দরিদ্র মানুষ দেখছি, ওদের সঙ্গে একটু শেয়ার করে আসি। বন্ধু তুই হাত তুললো। এই প্লেটটা ধর, হাত তুল লই যা। নেহাল, আমার কি গালি? আমার থেকেও নাও। যায় দাও। নো নো নো, ভেরি ব্যাড। দাও। আচ্ছা থাক, ইগে লেদা হলে না দিলেও কোনো সমস্যা নেই, থাক। তুমি দিবে? আচ্ছা। বাবুরে, গুড। তুই বাইরে যা দরিদ্র মানুষ কীর্তি খুঁজতেছস, এত হচ্ছে আমার মধ্যে সবচেয়ে দরিদ্র। তুই ইফতারি কোন এতারে দে। আচ্ছা বাসা ভাই লাগবে না, টাইম হয়ে গেছে, আমি দিয়ে আসতেছি। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله উফ, আমার পা ব্যথা করতেছে, আমি চ্যালেঞ্জে বসি প্লিজ। আহারে বাবুরে, তোর ঠ্যাংনি ব্যথা করতেছে। এ ফাঁসা ভাই, ইগের একখানে কোলে নেনছেন। আরে বসবে বলছে। আবু ভাই তুমি হাতে অন আইসে। তোমরাও না। যায়, এখানে বসো। পাশা ভাই বুঝছি তো একটা ফোন কিনছেন, সারাদিন ভাবে গুতালে তো হ্যাং করবে। কিছুই হইব না, এই ফোনে সুপার কুল ভিসি সিস্টেম আছে। বুঝছি। আমাদেরকে 5টা চা দেন তো। ভাগ্যিস আজকে আঙ্গুল লগে স্পর্শ আছিল, ইয়েলে পাশে বেড়ে খসেতে যাচ্ছি। তাহলে এতে যে কিপটার, এতে কি কোনোদিন আম করে শপিং করে দিত?
তখন এমনি আমি কিছু দেই না। ডাইল দিছেন? আরে পাশা ভাই আমাদের কি ঈদের সময় শপিং করে দেয় না? এত ফুলেচ্ছে ফুলেচ্ছে। আর হাবু ভাইকেও থ্যাঙ্কস, আমার তো ভাবতেই ভালো লাগছে। হাবু ভাই, পাশা ভাই আমাদেরকে শপিং করে দিচ্ছে। আচ্ছা, তোমরা যে নিজেদের জন্য শপিং করলা, ফ্যামিলির জন্য কিছু কিনবা না? আমি কিনছি না, এই আরাম মলে ভরপুর শপিং করছি তো। তুমি? আমার তো এখানে কেউ থাকে না, আমি নিজের জন্যই কিনছি। হাবু ভাই, পাশা ভাই, তোমরা তোমাদের ফ্যামিলির জন্য কিছু কিনছো? আমাদের ফ্যামিলিতে আমি আর হাবু ছাড়া কেউ নাই। কাম অন পাশা ভাই, আমরা কি আপনার ফ্যামিলি না? হ্যাঁ ওই তো, তোরাই তো সব। হাবু ভাই, মন খারাপ করো কেন? আমরা সবাই আছি তো। আচ্ছা, আজকে আমি বাসায় চলে যাই তাড়াতাড়ি, আমার অনেক কাজ বাসায়। তোমাদের সাথে ঈদের দিন দেখা হবে। আর লোকে দেয়া হইতো না, আমি 3 দিন নোয়াখালী থাকবো। আমি একা এখানে থেকে কি করব? আমি ওর সঙ্গে নোয়াখালী যাচ্ছি। আমি আর দাদু বাসায় থাকবো, আমাদের তো কোথাও যাওয়ার জায়গা নেই। ঈদের দিন আমাদের বাসায় আইসো, শ্যামাই খাইয়ে যাই। অবশ্যই আসবো হাবু ভাই। আর তোমাদেরকে অ্যাডভান্স ঈদ মুবারক। যাই, চলো। চা খাবা না? না, তোমরা কো, বাসা অনেক কাজ। এই একটা কম দিন। বাই বাই। ওই হাবু ভাই, পাশা ভাই আইয়েন না। আরে 2 দিন পর তো চলেই যাই, আইও। আমি কিছু খাবো না, ইফতারিতে বাজা পড়া বেশি খাই, আমার পেট ট্যাক্সের 5 আছে। আরে খালি পেটে নিরোজা রাখবা, একটু খাইলাও না। কই ফাঁসা ভাই, বুঝলাম না, আপনার প্রিয় গরু মাংস বতাইতেন না? কি আর বাসা ভাই, মন খারাপ নাকি? না, আপনাকে তো আপসেট দেখাচ্ছে। আরে তা আপসেট আর কি আছে, আমি তো বুঝলাম না। আপনার বেশি মন খারাপ লাগলে আল্লাহকে নোয়াখালী চাবেন, আর আমরা 2 মিলে এনে কিরবেন, বইবে কান দান্দিনী করবেন। আমরা করতে কোনো গার্লফ্রেন্ডও নাই যে দিদি নেই আমরা করে সেবার অন্ধে করে খাওয়াইবে। ঈদের সময় কারো বাড়িতে গিয়ে বিরক্ত করা ঠিক হইব না, পরে কোনো এক সময় দিয়ে ঘুরাবো না। বাবুরে, কি ফর্মালিটিস, আমি তো ভুলিয়ে গেছি। আল্লগে বই রইছে আন্ডারওয়ার্ল্ডের হাসা স্যার, allogasi.com-এর হাবু স্যার। সরি স্যার। সারা বছর আমরা একসাথে থাকি, আমার অনেক আনন্দ লাগে, কিন্তু যখনই কোনো উৎসব হয় তখন মনটা একসার খারাপ হইয়া যায়, বিশেষ করে ঈদের সময়। তোরা যখন বাড়ি যাও, আমি আর দাদু আল্লাহ আল্লাহ থাকি, তখনই মনে হয় আমাদের কেউ নাই, আমরা এতিম। মন খারাপ করিস না বাবু, এদিনকে একা একা ঈদ করতে হয়। আশা ভাই, কে বলছে আপনার এতে? আমি আছি না, আমি আপনাদের সাথে ঈদ করব। কাবিলা, তুমি আন্টির সাথে ঈদ করো, কিছুদিন পর আমরা নোয়াখালী চলে আসবো। এটা তুই আলে কিয়া কইলি? আমি তো করে হালাইতে নোয়াখালী চলে যাই, আমি নোয়াখালী যাই ঈদ করুম, তোর আর পরিবার ন, তো করে স্যার ঈদ করতে আমার কাছে ভালো লাগবো। আমি এই মুহূর্তে একটা ডিসিশন লইয়া লিছি। আমারে বলছিল না এতিমখানা বাচ্চা করে খাওয়াইতো, এই ঈদ আমরা বেগুনে মিলি স্পেশাল করুন। ঈদের দিন আমরা বেগুনে মিলি এতিমখানা বাচ্চা করে ওকে কাটাই। দ্যাটস আ গ্রেট আইডিয়া, আমিও আন্টির সাথে কন্ট্রিবিউট করব। আমিও আসছি। আমিও যোগ দেব। তাহলে তো হয়েই গেল। আয় আমারে বললাম, আম্মা আপনি খালি আরো বিকাল পর্যন্ত মাফ করেন, সন্ধ্যাবেলায় আমি বেগুনে লই নোয়াখালী আসতেছি, আমরা ভাগ করতে থাকেন। লোক তাহলে নেপাল? নোয়াখালী গেলে নেপাল যাইতে হইবে কা? এই, নোয়াখালী থেকে ঘুরে আইসা তারপর নেপাল যাবো। সেহেরির আর মাত্র 10 মিনিট বাকি।
বাবুরে নেপাল টেপাল করো বাগে সেরি করিলে সেহরির আর মাত্র 10 মিনিট বাকি। পাশা ভাই সবাই মিলে খাবো, বাকিদের জন্য রাখবেন। বুঝলাম না আপনার কিরকম রাক্ষসে গেলেন কিনলে সময় নাই তাড়াতাড়ি খা। আপনার এখন ডং দিচ্ছেন কেন? ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। যারা জীবন ভরে রাখছে রোজা নিত্য উপবাসী, যারা জীবন ভরে রাখছে রোজা নিত্য উপবাসী, সেই গরিব ইয়াতিম মিসকিনকে যা কিছু মুফিদ, সেই গরিব ইয়াতিম মিসকিনকে যা কিছু মুফিদ। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। তুই আপনাকে আজ বিয়ে দেশন আসমানি তাগিদ। ওয়াও, জোস তো। হ্যাঁ, আমার ফোনে আলট্রা ওয়াইড সেলফি 50 মেগাপিক্সেল, ফ্রেম অটোমেটিক বড় হয়ে যায়। কিরে ভাইয়া সব জায়গায় এরকম পাটলো এর না তো। এই বাবুরা এতার একটা এই দিতে আসেন। 1 2 3। কাবিলা, নেহাল, পাশাভাই, হাবুহের মতো আপনারাও চাইলে আপনাদের বিশেষ মুহূর্ত স্মরণীয় করতে পারেন। আর আপনাদের এই বিশেষ মুহূর্ত স্মরণীয় করতে লঞ্চ হয়ে গেল Oppo A6s Pro। এই ফোনটি পাওয়া যাচ্ছে দুটি কালারে, লুমিনো ফরেস্ট অ্যান্ড এক্লিপস ব্লু। A6s Pro একটি প্রো ডিভাইস। এতে আছে 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড সেলফি উইথ AI অটো জুম, যা দিয়ে আপনি খুব সহজেই গ্রুপ সেলফি তুলতে পারবেন। আছে 7000 mAh ব্যাটারি অ্যান্ড 80 ওয়াট সুপারভোক ফ্ল্যাশ চার্জ, যা ফুল চার্জ হতে লাগবে মাত্র 1 ঘন্টা। স্মুথ পারফরমেন্সের জন্য এই ফোনে রয়েছে সুপারকুল ভিসি কুলিং সিস্টেম উইথ 6 ইয়ার ফ্লুয়েন্সি প্রোটেকশন। এই ফোনটি পাওয়া যাচ্ছে 8GB র্যাম অ্যান্ড 256GB রোম ভ্যারিয়েন্টে। এটার দাম 39,990 টাকা। আজ থেকে প্রিবুক শুরু হয়ে গেছে, আর প্রিবুক করলেই পাচ্ছেন আকর্ষণীয় সব পুরস্কার। ওপ্পো এক্সক্লুসিভ এলিট ব্যাকপ্যাক, 90 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 2 বছরের ওয়ারেন্টি থাকছে। টপ পে ব্যবহার করে 0% ইন্টারেস্টে কিস্তিতে ফোন কেনার সুযোগ। এছাড়াও আপনার বর্তমান ব্যবহার করা স্মার্টফোনটি ফ্লিপারের মাধ্যমে এক্সচেঞ্জ করলে পাবেন 2000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক ডিসকাউন্ট। মাই ওপ্পো অ্যাপে পাচ্ছেন 4000 বোনাস পয়েন্ট, যা দিয়ে ভবিষ্যতে মাই ওপ্পো অ্যাপ থেকে অনেক কিছু করতে পারবেন। Oppo A6s Pro আগামী 4 মার্চ থেকে সারা বাংলাদেশে পাওয়া যাবে। প্রিবুক নাও।